নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে অনেক দিন পর আপনাদের কাছে নতুন একখানা ভিডিও নিয়ে আসতে চলেছি। অনেক দিন ধরে ভিডিও বানাইনি, আজকে বানাচ্ছি। আর প্রথমত হচ্ছে গিয়ে কাজে বেরিয়েছি, কাজ থেকে এখন যাবো গিন্নি আনতে, একটুখানি রিলায়েন্স মাঠে যাব। রিলায়েন্স মাঠে তেল ফেল খতম হয়ে গেছে, তেল ফেল নেওয়ার জন্য। তো এসে গেছি, আমি এখানে বসে রয়েছি, গিন্নি আসছে, তো গিন্নিকে নিয়ে যাবো। সামনেই একখানা মল রয়েছে ছোটো মতো, ওই মলে রিলায়েন্স মার্ট আছে বেসমেন্টে। তো যাবো ওখানে রিলায়েন্স মার্টে, তো আপনাদের দেখাবো যে কী কী কিনছি। মানে বেশি কিছু কিনবো না, কিছুটা কিনবো সামান, মানে তেল ফেল এইসবই কিনে নিয়ে তারপর বাড়ি গিয়ে, আজকে অবি এসছে, অবিকে দিয়ে আমি মাছের বাজারে পাঠিয়েছি চিংড়ি মাছ আনার জন্য। তো চিংড়ি মাছটা আজকে অবি বাড়ি থেকে এঁচড় নিয়ে এসছে, তো এঁচড় চিংড়ি হবে। বন্ধুরা চলে এসছে এই যে রিলায়েন্স মার্টে বাজার করতে। আমি আর গিন্নি এসছে, এই যে গিন্নি। রিলায়েন্স মার্ট না, সরি, রিলায়েন্স ফ্রেশ। এখানে এলাম, তেল ফেল নেবো। এই যে নামছি নিচে বেসমেন্টে। এখানে আমি আগেও বাজার ফাজার করতাম, নামটা তো মনে ছিল না, এর জন্য ভুলভাল নাম বলে দিয়েছি, সরি, ক্ষমা করবেন। ফেস ওয়াশ নেবো একখানা, সাবান নেবো, একটা জিনিস, এটা ট্রলি নিয়ে আসি। কলগেট নিলাম, ফেস ওয়াশটা নিলাম, আরও সাবান নেবো এখন, তেলের বোতল নেবো এখন। সাদা নিয়ে না এখান দিয়ে চিয়াশিস নিলাম, একটা চিয়াশিস। এই যে যেটা কত দাম দেখে, 80 টাকা, 80 টাকা। এটার দাম 240 টাকা। 15 জিরে, সাবুত জিরে, এটার দাম দেখি 95 টাকা। ঠিক আছে, এই জিরেটা জিরে নিলাম একখানা, জিরে নিলাম। সবজিও ভালো ভালো ফ্রেশ সবজি, চা পাতা নিলাম। আর কি নেবে, কিছু নেবে আর ঠান্ডা ফান্ডা কিছু নেবে না? হ্যাঁ দেখুন, আমি মলে চলে গেছি, গাড়ির চাবি এরকম লাগিয়ে দিয়ে চলে গেছি। গাড়ির চাবি লাগানো এসে দেখছি হেলমেট ওইভাবে রেখে দিয়ে গেছি, লোকে কি ভাগ্যে নিয়ে যায়নি। আজকে তুমি সব ডুবাচ্ছি না। বাড়ি এসে দেখছি কারেন্ট নেই, এখন। তারপরে আরেকটা শুনুন, যে আমি গাড়ির চাবি রেখে দিয়েছিলাম না, আমাকে পুরো রাস্তায় মুখ করতে করতে এসছে, মুখ করতে করতে, উড়ি বাবারে কি মুখ। তারপর দোকান থেকে দুধ নিয়ে এলাম, চা বানাতে বসিয়েছি, চায়ের সব দুধ উল্টে পড়ে গেছে, সব উল্টে নিচে পড়ে গেছে দুধটা। এখন যাচ্ছি সেই দোকানে, আবার দুধ নিয়ে আসছি। তো অবি চলে এসছে, এই যে অবি দেখতে পাচ্ছেন, অবি চলে এসছে, জলি চায়ের বালা 2 চলে এসছে। দেখুন, আজকে এসেই আমাকে আগে চা বানিয়ে খাইয়েছে, সেটা আমাদের দেখায়নি। জল ভরছে, কিনা জল খাইতাম না, তাই বোতলে পাল্টে নিয়ে যেতে এখান থেকে। আমি দুধ নিয়ে নিয়েছি, যে আর ওই যে জলি চায়ওয়ালা জল নিয়ে আসছে। জল নিয়ে আসছে, আমি দুধ নিয়েছি। বাড়িকে আবার এঁচড় কাটতে হবে আমাকে, বাড়ি বলে তো রুমে গিয়ে এঁচড় কাটতে হবে। এঁচড় চিংড়ি হবে আজকে, এঁচড় চিংড়ি। অবিকে আজকে সকালে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম চিংড়ি আনার জন্য। চিংড়ি 500 টাকা কিলো চিংড়ি, বেশি বড় না, ছোটো সাইজেরই, তাও 500 টাকা, প্রচুর দাম চিংড়ির। 200 গ্রাম নিয়ে আসছে 100 টাকা দিয়ে। শুধু বললাম আপনাদের, জলের বোতলটা নিয়ে আসতে হলোই আমাকেই। ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, গিনি কাটছে চিংড়ি, এই সাইজ চিংড়ি।
এই 500 টাকা কিলো। চায় কাটতে এঁচড় কাটতে বসে পড়েছে। এঁচড়টা কত সুন্দর কচি বাড়ির এঁচড়, অভি নিয়ে এসছে আজকে। আপনার ভাবে শুধু অভি সুইগির ড্রেস পরে রয়েছে, কি বলুন দেখিনি, কি বলুন দেখিনি, ওর কাছে অ্যাকচুয়ালি ওর কাছে জামা নেই, ওই এসছে বাড়িতে সব রেখে এসছে তো ভুলে গেছে এখানে কিনবে এসে। এবার অভি এঁচড় কাটছে দেখুন, ছেলে মানুষ তো অত ভালো এঁচড় কাটতে পারে না যদিও, তাও কাটছে, ঠিক আছে। আর ওইদিকে আমার কি নিয়েছে, একবার দুধ পড়ে গেছে বলে আবার দুধ নিয়ে এসে চা বানিয়েছে, এসে চা খাচ্ছে এখন। গিন্নি বলে কথা না, বাড়ির মালকিন। এদিকে অভি এঁচড় কাটছে, ওদিকে আবার ভাত হয়ে গেছে, আমি ভাতটাও দেখতে যাবো। পিস করে নেবি আর মধ্যেখানে একটা কেটে তারপরে ভাত ছাড়া, তাহলে ভালো হবে। ছাড়বে তো সব ছেড়ে যাবে, একটা তেল মেখেছিস না। এদিকে আমি ভাত বসিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটা গড় দিতে হবে আমাকে। আমাদের ঘরে কারেন্ট নেই জানো তো, এতদিন কোনোদিন কারেন্ট যায়নি, অভি এসছে আবার কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ আরেকটু এদিকে ছোটো কর, হ্যাঁ ঠিক আছে, এটা আবার ঠিক আছে। আমরা আবার এটাকে সিটিও তো মারবো না, একটু বড়ই ঠিক আছে, সিটি মারবো প্রেসার কুকারে দিয়ে। গিন্নি রান্না করবে, আমি নয়। আমি আলু পেঁয়াজ কেটে এখন ধুয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কুচাবো। আর ওইদিকে অভির প্রায় এঁচড় কাটা হয়েই গেছে। এই যে আমি আলুটাকে একটু ভাজা চাপাবো। গ্যাস গরম হয়ে গেছে, গ্যাস বলছি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। বন্ধুরা বলছে গ্যাস গরম হয়ে গেছে, গ্যাস কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এর গ্যাস গরম হয়ে গেছে, গ্যাসের মধ্যে আলু দিয়ে দেবো। সরি কড়াই গরম, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলু দেবো। এই আলু ভেজে দিচ্ছি, আলুটা ভাজা হচ্ছে, হালকা ঝিঙে আগে ভাজবো। এদিকে পেঁয়াজ কুচানো আমার হয়ে গেছে, এই যে পেঁয়াজ কুচি নিয়েছি 3টে মানে মিডিয়াম সাইজ, খুব বড়ো না খুব ছোটো না। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে এঁচড় সেদ্ধ সিটি মারবো বলে এর মধ্যে এঁচড় দিলাম, একটুখানি তেল আর একটু 1 চামচি নুন আর একটুখানি হলুদ দিয়েছি। একটা প্রেসার সিটি মারবো একখানা। আলু প্রায় ভাজা হয়ে গেছে, প্রেসারে এঁচড় সিটি মেরে দিয়েছে, সিটি হয়ে গেছে। এখানে আমাদের কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হচ্ছে, আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা। এই তেলের মধ্যে আমাদের চিংড়ি ভেজে নেবো। চিংড়িটায় হলুদ আর নুন ম্যারিনেট করে নিচ্ছে ভাজার জন্য। চিংড়িটা দিয়ে দেবো এর মধ্যে। প্রচুর গরম তো, এর জন্য ফুটছে। আগুন আসতে করে দাও, গ্যাসটা আসতে করে দাও। চিংড়িগুলো ভালো বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার হিসাবেও 500 টাকা দামটা বেশি। এরকম চিংড়ি এইখানে আমরা খেতাম 300 টাকা কেজি, 300 টাকা। এমন জিজ্ঞাসা 200 টাকা কেজিও পেয়েছি। এবছরটা যেমন চিংড়ির দামটা এখানে বিশাল বেশি। যেরকম রুই মাছ কাতলা মাছ এই সবগুলোও এখানে বিশাল দাম কম ছিল, এখন এখানে প্রচুর দাম হয়ে গেছে বাড়ির মতো দেশের মতো। আগে এখানে যেটা সমুদ্রের মাছ ছিল ওইগুলো একটু মেহেঙ্গা ছিল, এখন রুই মাছটা কাতলা মাছটা ওটাও মেহেঙ্গা হয়ে গেছে।
এখন সবই ভেঙে এখন আমাদের ওখানে যেরকম ভোলা মাছ ফোলা মাছগুলো একটু দাম কম পাওয়া যায়, চিংড়ি মাছটাও দাম কম পাওয়া যায়। এবার তেলে তেজপাতা দিয়ে দিলাম, মাঝখানে দেখ আমি কিনে নেবো, তেজপাতা জিরে দেবে না, সব দেবো। গোটা এলাচ লং দিল, দারচিনি এলাচ মানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছে, আর গোটা জিরে দিয়ে দিল তেলে। এবার পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা দেওয়া হলো, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর আদা রসুন দেওয়া হবে। এই যে আমাদের এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে, মানে একটা সিটি মেরেছে, একটু এঁচড় গলে গেলে ভালো লাগে না, বেশি একটু সত্তর ভালো লাগে আমার কাছে। আপনারা কমেন্ট করবেন কিরকম এঁচড় ভালো লাগে আপনাদের কাছে। আমি আবার চলে এসেছি, এই তো মশলা কষানো দেখাতে। মশলা কষে গেছে প্রায়, এবার কষে যাওয়ার পরে এঁচড় দেওয়া হবে। বলছে পিছন দিয়ে বলছে এখনো কিছু দিইনি, শুধু পেঁয়াজ রসুনটা টমেটোটাই দিয়েছে। আওয়াজ, আমাদের এঁচড়ের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে। এবার এঁচড়টা কষা একটু কষে তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ওখানে। দারুণ হয়েছে দেখছেন বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, করে বলবেন কেমন হয়েছে, আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা কেউ সাপোর্ট করেন না, শুধু ভিডিওটা দেখেই যান, কেউ সাপোর্ট করেন না। কি গরিব বলে কি কেউ সাপোর্ট করতে পারবেন না? তরকারি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখেছেন। এই না হলো হচ্ছে ওর বইয়ের হাতে, আপনারা খেয়ে দেখো, বইয়ের হাতে রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে, দারুণ হয়েছে সেটা। খেতে বসে বললাম, খেয়ে দেখি, দেখুন চিংড়িটা দেখুন, আমি চিংড়ি দেখুন, বড় চিংড়ি দেখুন, দারুণ হয় বন্ধুরা, আগে হয়েছে, এবার বানিয়ে খেয়ে দেখবেন। চিংড়িটা হেভি টেস্ট, ওটা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো হয়েছে। আমাদের অভিযোগ খেতে বসে রয়েছে, দারুণ হয়, নিয়ে খাচ্ছি, খাচ্ছে।